মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দী বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে জেলা শহরে স্টেডিয়াম এলাকায় এ হামলায় বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুল ইসলাম সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল সরকারের মুক্তির দাবিতে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা জড়ো হয়েছিলেন। তারা আবুল সরকারকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানান। বিক্ষুব্ধ বাউল শিল্পী রাজু আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম, কিন্তু মিছিল থেকে যেভাবে আমাদের ওপর হামলা হয়েছে তা ভাষায় বর্ণনা করার মতো না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি করছি। এর আগে গান পরিবেশনকালে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় আবুল সরকারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘিওর থানার ওসি মোহাম্মদ কোহিনুর ইসলাম জানান, ধর্ম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন। গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়ে ২৫৮ নাগরিক একটি যৌথ বিবৃতিতে আবুল সরকারের অবিলম্বে মুক্তি দাবি করেছেন। অধ্যাপক খল্লিকুজ্জামান ইলিয়াস স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাউল ঐতিহ্যের ধারক বাহকদের ওপর এ ধরনের দমনপীড়ন অগ্রহণযোগ্য। এদিকে ২৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, আবুল সরকারকে গ্রেফতার মানে আমাকে গ্রেফতার করা। প্রতিটি আন্দোলনের শুরু থেকেই তিনি আমাদের সঙ্গে ছিলেন। তাকে গ্রেফতারের ঘটনা মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন যে ৫ই আগস্টের পর দেশে ব্যক্তির অধিকার, মর্যাদা ও মতপ্রকাশের স্বাধীনতা ধারাবাহিকভাবে হরণ করা হচ্ছে। আগে সেকুলার জাতিবাদী ফ্যাসিস্ট শক্তি দেখেছি, এখন দেখা যাচ্ছে ধর্মীয় ফ্যাসিজমের উত্থান। তিনি দাবি করেন, তাকে পর্যন্ত হত্যা ও অপপ্রচারের হুমকি দেওয়া হয়েছে। সমাবেশে বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং বাউল শিল্পীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আহ্বান জানান। এর আগে গত ১০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সংবিধান সংস্কার আলোচনা সভায় ফরহাদ মজহার বলেন, গণভোট কে দেবে? এই সরকারের কি গণভোট আয়োজনের এখতিয়ার আছে? প্রধান উপদেষ্টা নিজেই বলেন তিনি বর্তমান সংবিধান রক্ষা করবেন, তাহলে কিসের গণভোট? তিনি আরও বলেন, এ সরকার অন্তর্বর্তী নয়, এটি উপদেষ্টা সরকার। তাদের কাজ শুধু উপদেশ দেওয়া। সংবিধান সংস্কার বা গণভোটের বৈধ পথ একটাই, গণপরিষদ গঠন। গণপরিষদের সম্মতিতে কেবল গণভোট আয়োজন সম্ভব।